সকলকে নমস্কার জানিয়ে আজকে আমরা শুরু করি অষ্টাবক্র গীতার প্রথম ভাগ। গতদিনের কথাতে আমরা দেখেছি যে কিভাবে জনক রাজা একজন 15-16 বছরের বালক, অষ্টাবক্র যার নাম, তার মধ্যে দেখলেন যে সেই সুপ্ত ঋষিকে, যে ঋষির দুটো উক্তি যথেষ্ট তার বোঝার জন্য। তো জনক রাজা সাষ্টাঙ্গে প্রাণীপাত হয়ে বললেন যে আমাকে তুমি বোঝাও যে কি করে ব্রহ্মজ্ঞান লাভ হয়, কি করে অনাসক্তি লাভ হয় এবং কি করে আমি মুক্তির সন্ধান পাব। এবং তার উত্তরে অষ্টাবক্র কিছু কথা বললেন। কেন এই অষ্টাবক্র গীতা আজকের দিনে বিশেষভাবে প্রযোজ্য? কারণ আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় মানুষ যে তাদের কর্মজীবন বা ধরুন তাদের বিভিন্ন রকমের স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত করার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে এবং বাধার সম্মুখীন হয়। এটাই জীবন, বাধার সম্মুখীন হওয়ার মাধ্যমে এগিয়ে যাওয়াই জীবন। কিন্তু বহু ক্ষেত্রে তারা এত বেশি জড়িয়ে পড়ে বিষয়ের মধ্যে, তাতে করে তাদের জীবনী শক্তির অযথা ক্ষয় হয়। অনেকে অনেক নেশাতে যায় যন্ত্রণা ভোলার জন্য। এছাড়াও অনেক কিছু আছে যে স্ট্রেস যাকে বলে, যে কর্মজগতের স্ট্রেস, কারুর ব্যবহার ভালো, কারুর ব্যবহার খারাপ, কেউ ম্যানিপুলেট করছে, কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে কাউকে হ্যারাস করার চেষ্টা করছে, ইত্যাদি বিভিন্ন রকমের কথা আমরা শুনতে পাই। তো এ থেকে একবারে একটা অন্য জগতের চিন্তা, একটা অন্য জগতের যাওয়ার রাস্তা হচ্ছে যে নিজের ভেতরে জ্ঞানের উন্মোচন। এবারে অষ্টাবক্র যে কথা বলেছিলেন জনক রাজাকে, তাতে জনক রাজার ব্রহ্মজ্ঞান হয়েছিল, উনি রাজর্ষি রূপে পরিচিত হয়েছিলেন। আমাদের জন্য সেই কথা শুনে যদি আমরা বুঝতে পারি, আমরাও অন্য জগতে যাব, আমরাও আমাদের চিন্তাভাবনা, আমাদের প্রকৃতপক্ষে যে জীবনের যে বন্ধন, এই যে ধরুন মানুষ তো দুদিকে যায়, এক হচ্ছে বলতে পারেন যে অর্থের জন্য, অর্থের দিকে যাওয়া, আর এক হচ্ছে প্রতিষ্ঠা, পদের দিকে, সম্মান, প্রতিষ্ঠা, উচ্চ পদে যাব, সবাই আমাকে দেখে সম্মান করবে ইত্যাদি, এই হচ্ছে আকাঙ্ক্ষা। প্রকৃত ব্রহ্মজ্ঞানের দিকে যাওয়ার মানুষের সংখ্যা অত্যন্ত কম। কিন্তু যারা এই দিকে যায় তাদেরও প্রচুর লাভ হয়, তারা যদি নিজের ভেতরের আত্মার যে আলোকটা দেখতে পায়। জনকরাজের প্রশ্নের উত্তরে অষ্টাবক্র বললেন, যদি তুমি চাও মুক্তি, তাহলে প্রথমেই তোমাকে যেটা ছাড়তে হবে সেটা হচ্ছে যে নিজের ভেতরের যে কোনো কিছু পাওয়ার লোভ, কামনা, তার জায়গায় তোমাকে করুণা অর্থাৎ কম্প্যাশন, প্যাশনের বদলে কম্প্যাশন নিয়ে আসতে হবে। এবং তুমি এইটা জানো যে এই যে আমরা বলি যে বায়ু, অগ্নি, জল, পৃথিবী, আকাশ, এই পঞ্চতত্ত্ব নিয়ে সব কিছু তৈরি। তো অষ্টাবক্র বলছেন যে পঞ্চতত্ত্বের কোনো কিছুই তুমি নও, তোমার দেহ পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত, কিন্তু তুমি এ থেকে সম্পূর্ণ আলাদা। তুমি হচ্ছ সাক্ষী বা উইটনেসিং কনসাসনেস, সেই সাক্ষীরূপ চৈতন্য যা সব কিছুকে পর্যবেক্ষণ করে। সেই সাক্ষী হিসেবে নিজে স্থিত হওয়ার নামই ব্রহ্মজ্ঞান। এছাড়া উনি আরও বলেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বর্ণবিভাগ, এগুলোর কোনোটাই তোমায় স্পর্শ করে না। এগুলো সব মন দ্বারা নির্মিত, মন গড়া গল্প। সোজা কথায় বলতে গেলে মন গড়া গল্প। এটা আমরা আগের দিনও বলেছি যে মানুষ জন্মের পর থেকে যেখানে সে, যাকে বাবা মা, তার পরিবেশ, তার সমাজ, তার শিক্ষক শিক্ষিকা, তার স্কুল, তার বন্ধু বান্ধব,
তারা যে সমস্ত ভাষায় কথা বলে, যে সমস্ত জিনিসকে তারা মনে করে যে এইগুলো প্রাপ্য, এগুলোর জন্য পরিশ্রম করতে হবে, জীবনে লক্ষ্য, সেগুলোই শিশু আস্তে আস্তে ফলো করা শুরু করে। সুতরাং এই গোটা জিনিসটাই হচ্ছে একটা সংযোগ, একটা কোইন্সিডেন্স, যে কেউ কোনো জায়গায় ভারতীয় হয়ে জন্মগ্রহণ করলো, সে এক ধরনের ভাবধারায় আলোকিত হলো, কেউ হয়তো আমেরিকায় জন্মগ্রহণ করলো, সে সেই ধরনের ভাবধারায় আলোকিত হলো। তো এই মনের খেলা থেকে আলাদা হয়ে নিজেকে সাক্ষী, অর্থাৎ অবজার্ভিং কনসাসনেস, উইটনেসিং কনসাসনেস, সমস্ত কিছুতেই আপনি করছেন, সমস্ত কিছুর মধ্যে আপনি রয়েছেন, কিন্তু আপনার নিজের মধ্যেই আপনি জানছেন যে এইটা যেটা হচ্ছে সেটা একটা অন্য চরিত্র করছে। অনেকটা মুভিতে যারা অভিনয় করে সেরকম, তারা কোনো চরিত্র প্লে করছে, এবং তারা যখন চরিত্রটা প্লে করছে তখন তারা কিন্তু ভুলে যাচ্ছে যে সে সেই চরিত্র নয়, অন্য কেউ। কিন্তু করা সত্ত্বেও সে আনন্দ, হাসি ঠাট্টা, কান্না, রাগ, দুঃখ সমস্ত কিছু চিত্রিত করার পরেতেও সে কিন্তু জানছে যে সে আলাদা। দূর থেকে কেউ একজন যেন তার নিজের অভিনয়টা নিজে দেখছে। এটাই হচ্ছে জীবনের সাফল্যের চাবিকাঠি। সফল কথাটা আমি অত্যন্ত অন্য অর্থেও ব্যবহার করছি। সফল বলতে বোঝানো হচ্ছে মানুষ যাতে করে আপনি পরিপূর্ণ হবেন জীবনে। আপনি যখন জানবেন যে এই যা কিছু চিন্তা করছে, কেউ আমাকে কিছু বললো, ভালো বললো, খারাপ বললো, আমার প্রশংসা করলো, আমার নিন্দা করলো, এই গোটা জিনিসটার কোনোটাই আমাকে উদ্দেশ্য করে নয়, কারণ আমি কে সেটা কেউ জানে না। তারা বলছে একটা চরিত্র তৈরি হয়েছে, যার নাম কেউ দিয়েছে, যার সম্পর্কে, তার পার্সোনালিটি সম্পর্কে ভাবধারা তৈরি হয়েছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ইন্টারাকশনের মাধ্যমে তার সম্পর্কে লোকে ধারণা পোষণ করেছে, তার সম্পর্কে বলছে। অর্থাৎ আপনি এবং আপনার নামরূপী চরিত্র দুটো পৃথক। আপনি হচ্ছেন সেই জন যিনি দেখে সেই চরিত্রটিকে অবলোকন করছেন। অষ্টাবক্র এটাও বলেন যে কখনোই তুমি বদ্ধ ছিলে না। একটা মজার গল্প আছে যে তোতা পাখি ধরার জন্য একটা ফাঁদ পাতা হয়, একটা সরু সুতোর মধ্যে একটা গাছ থেকে অন্য গাছে বেঁধে রেখে দেওয়া হয়। এবার তোতা পাখি এসে সেই গাছের সুতোতে বসলে সুতো এত পাতলা, সঙ্গে সঙ্গে সে ঘুরে নিচের দিকে ঝুলে যায়। এবার এই ঝুলে যাওয়ার ফলে তো সে ভাবে যে সে বাঁধা পড়ে গেছে, কারণ সে আর উড়ে যেতে পারে না। কিন্তু উড়ে যেতে কোনো বাধা নেই, ওই সুতোটা কিন্তু তার পায়ে জড়িয়ে নেই, সে নিজেই সুতোটাকে চেপে ধরে আছে। তো আমাদের ক্ষেত্রে জিনিসটা কিছুটা হয়, মনকে কিন্তু আমরাই চেপে ধরে থাকি, মন আমাদের চেপে ধরে নি। যে চরিত্রটা পারিপার্শ্বিকের সঙ্গে কথোপকথনের মাধ্যমে, বিভিন্ন ঘটনার মাধ্যমে যে একটা চরিত্র তৈরি করেছি, ধরো আমার নাম চিত্রেশ কুমার, আমি একটা বিশেষ ধরনের মানুষ, তার চিন্তা ভাবনা, তার কথাবার্তা, বিভিন্ন রকম তার বন্ধু বান্ধব, এসব ইন্টারাকশনের মাধ্যমে একটা কোলাজ, এটাকে বুদ্ধদেব বলেছেন কোলাজ, একটা চরিত্র তৈরি করা হয়েছে যেটা বাস্তবে এক্সিস্ট করে না। বাস্তবে এই থেকে মুক্তিটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান। এই থেকে যখন দূরে থেকে আপনি নিজের সমস্ত কিছুকে আপনি যখন পর্যবেক্ষণ করতে পারবেন, তাতে আবদ্ধ হবেন না, আর সেইটাই হচ্ছে উদ্দেশ্য, সেটাই হচ্ছে লিবারেশন। অষ্টাবক্র বলেন তুমি মুক্তই ছিলে, তুমি কখনো বাঁধা ছিলে না। এ প্রসঙ্গে বলি যে জেন বুদ্ধিজম বলে একটা শাখা আছে। বৌদ্ধ ধর্ম তো বিভিন্ন ভাগে ভাগ হয়, জেন বুদ্ধিজম হচ্ছে সবচেয়ে ইন্টেলিজেন্ট লোকেদের। জেন বুদ্ধিজম হচ্ছে যে তারা স্পন্টেনিটি, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে যে স্বতঃস্ফূর্ত চিন্তা বলাটা ভুল, তারা মনের বাইরে গিয়ে কি করে ডিসিশন হয়, মনের বাইরে গিয়ে কি করে একটা বৃহৎ, নিজেদের ভেতরে একটা বৃহৎ সোর্স থেকে কি করে সে ডিসিশন নেওয়া যায়, কি করে জীবন ধারণ করা যায়, সেটা জেন বুদ্ধিজমে জানা যায়। তো সেখানে বিভিন্ন রকম পাজলের মতো, ওরা বলে জেন কোয়ান,
পাজলের মতো এরকম থাকে। একটা পাজল যেরকম, যে একটা বোতলের মধ্যে একটা বড় হাঁস কোনোভাবে ঢুকে গেছে। এবারে তোমার কাছে রাস্তা হচ্ছে সেই বোতলটাকে না ভেঙে কি করে তুমি হাঁসটাকে বাইরে আনতে পারো। বেশ বড় হাঁস কোনোভাবে ঢুকে গেছে, সে থাকতে পারছে না, বোতল ভেঙে যাবার উপক্রম করছে। তুমি কি করে সেই বোতলটাকে না ভেঙে হাঁসটাকে বার করে আনতে পারো? যারা উপাসনা করে তারা এই নিয়ে ভাবতে থাকে, কারণ এইটার কোনো লজিক্যাল উত্তর হয় না। কি করে হাঁসকে টেনে বার করবে, কোনো লজিক্যাল উত্তর হতে পারে না। কিন্তু কোনো এক সময় তোমার মনে হবে যে এই যে আমরা যে নিজেদের, এই যে বলি না যে মুক্তির, জনক রাজা যে মুক্তির সন্ধান করছেন, এই যে জনক রাজা রূপী যে রূপটা জনকের কাছে রয়েছে, এইটাই হচ্ছে কিন্তু বাধা, যা মুক্ত হতে দিচ্ছে না। তিনি যে মুহূর্তে বুঝবেন যে উনি জনক রাজার মৃত্যু হবে, কিন্তু ওনার মৃত্যু হবে না। জনক রাজা যে বলে যে ক্যারেক্টারটা তৈরি হয়েছে বিভিন্ন জনের থেকে, তাদের আউটপুট পেয়ে, লেটসে উনি কোনো জায়গায় গেলেন, উনি হয়তো প্রজাদের সেবা করলেন, প্রজারা তাকে প্রচণ্ড ভালোবাসলো, সেটাও তার অংশ। আবার কোনো সময় উনি হয়তো কাউকে খুশি করতে পারলেন না, সে হয়তো কিছু গালমন্দ করলো, এটাও তার অংশ। এই ক্যারেক্টার থেকে বেরিয়ে যাওয়ার নামই হচ্ছে মুক্তি। যখন এরকম চিন্তা করা হবে তখন বোঝা যাবে যে হাঁস বলতে কিন্তু চৈতন্যকে বোঝানো হচ্ছে, সেই কনসাসনেস, আর বোতলটা হচ্ছে দেহ। আমরা মনে করি কনসাসনেস বা আমার নিজস্বতা ওই বোতলের মধ্যে কোনোভাবে বন্দী হয়ে গেছে, ওটাই বোধহয় আমি, এই দেহটাই আমি। প্রকৃতপক্ষে হাঁসটা কখনো বোতলের মধ্যে ঢোকেনি, ভেতরে প্রবেশ করেনি কখনো, চিরকালই বাইরে ছিল। এইটা একটা মায়া, এটাকেই বলে মায়া। এটাই হচ্ছে মায়া, যে আমি মনের বলে আমি ভাবছি যে আমি বোতলের মধ্যে প্রবেশ করেছি, আমি হচ্ছে এই দেহ। এই দেহের মধ্যে আকাশ থাকে না, আকাশ বাইরেই থাকে। আমার চৈতন্য আকাশরূপ, সে বাইরে। তা যে পর্যন্তই, আবার ভাগ 2-এ দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।